ওসমান হাদিকে যেরকম তারা শেষ করে দিছে, এরকম হয়তো বা নাসিরউদ্দিন পাটোয়ারিকে তারা শেষ করে দিবে। ওরা ভাবছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে শেষ করে দিয়ে এক লোক বলতেছে ভাই মালদারে পাইছি, তখন নাসিরউদ্দিন পাটোয়ারি এখন আসে নাই, ভাই মালদারে পাইছি, মালদা এখানে আছে, এখন শুরু করবো। তারেক রহমান হুকুম করছে আর প্ল্যান মির্জা আব্বাস বাস্তবায়ন করছে। এক নাসিরউদ্দিন পাটোয়ারির ফাঁদে পড়ে পুরো বিএনপি এলোমেলো, পুরো বিএনপি এখন টালমাটাল। নির্বাচন যত ঘনিয়ে আসছে, সেই ডাকসুর মতো বিএনপি তত পরাজয়ের দ্বার প্রান্তে যাচ্ছে। ওবায়দুল কাদের মনে করছে আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার। আসলে কিন্তু অনেকটা অন্ধকার এই মুহূর্তে মনে হচ্ছে। ওবায়দুল কাদের আর ভারতের কলকাতার নিউ টাউনে থাকতে চান না। 12 ফেব্রুয়ারি যত নিকটে আসছে, একটি রাজনৈতিক দলের অস্থিরতা তত বেড়ে যাচ্ছে। সশস্ত্র বাহিনীর চাহিদা পূরণ এবং সক্ষমতা বাড়াতে এই সমরাস্ত্র তৈরির কারখানার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। হঠাৎ করেই বাংলাদেশ ছেড়েছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের 9 জন কর্মকর্তা, কোনো অনুমতি ছাড়াই, একেবারে নীরবে। প্রশ্ন উঠেছে, এটা কি শুধু নিরাপত্তা, নাকি এখানে লুকিয়ে আছে বড় কোনো বার্তা? নাহিদ ইসলাম সরাসরি তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করছেন, বলছেন তাহাজ্জুদের পরেই তারা সিল মারার পরিকল্পনা করছে। জীবন রিস্ক নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে। শুনেছি আব্দুল মান্নান ভাই বলেছেন এখানে অনেক চাঁদাবাজি হয়, এখানে অনেক জমিদার আছে। দর্শক, তবে কি জনগণ যেটা ধারণা করতেছিল সেটাই কি অবশেষে সত্য হতে যাচ্ছে? প্রিয় দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিস্ফোরণ মন্তব্য প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর থেকে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা হারিয়ে গেছে। তিনি যদি বাংলাদেশ থেকে না চলে যেতেন বা বাংলাদেশে তিনি যদি থাকতেন, তাহলে গণতন্ত্রের চর্চা থাকতো বা গণতন্ত্রের চর্চা হারিয়ে যেত না। প্রিয় দর্শক, এখন বর্তমানে এই সময়ে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটি ঠিক কী কারণে বললেন, তা আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সকল নেতাকর্মী বা আওয়ামী লীগের সকল সাধারণ ভোটারদের ভোট বিএনপিতে নেওয়ার জন্য আওয়ামী লীগের কথাগুলো বা আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করছে? তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনীয় পথসভার মধ্যে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির উপর পচা ডিম নিক্ষেপ করা হয়েছে এবং তাকে ওসমান হাদির মতো দুনিয়া থেকে সরে দেওয়ার জন্য ষড়যন্ত্র চেষ্টা করছে, এরকমটি কিন্তু তিনি বলেছেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে আরও যে ভিডিওর অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। এক নাসিরউদ্দিন পাটোয়ারির ফাঁদে পড়ে পুরো বিএনপি এলোমেলো, পুরো বিএনপি এখন টালমাটাল। নির্বাচন যত ঘনিয়ে আসছে, সেই ডাকসুর মতো বিএনপি তত পরাজয়ের দ্বার প্রান্তে যাচ্ছে। প্রত্যেক দিন বিএনপির লক্ষ লক্ষ ভোট কমছে। তার মধ্যে এনসিপি কিছু স্মার্ট এবং চালাক ছেলে আছে, ওদের ফাঁদে পড়ে বিএনপি আমচালা সহ হারাচ্ছে। তাদের মধ্যে একজন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি মানে হিট। নাসিরউদ্দিন পাটোয়ারি পুরো বিএনপিকে ঘোল খাওয়াচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক মজার মানুষ। দর্শক, আমি বিশ্লেষণ করছি নাসিরউদ্দিন পাটোয়ারির উপর মির্জা আব্বাসের নির্দেশে চিহ্নিত ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করেছে। নির্বাচনী প্রচারণার মধ্যে যেখানে কথার লড়াই চলবে, বাকযুদ্ধ চলবে, সেখানে সরাসরি ফৌজদারি হামলা করা বলা হয় ডিম নিক্ষেপ। আসলে ডিম নিক্ষেপ এটা মুখ্য না, মুখ্য হচ্ছে তার উপর হামলা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে জামাতের লোকজন ছিলেন, না থাকলে তো নাসিরউদ্দিন পাটোয়ারি কেউ হাত পা ভেঙে ফেলতে পারতো, কারণ অত সন্ত্রাসের দল। মির্জা আব্বাস খুনিদের দল। মির্জা আব্বাস একজন খুনি, একজন ব্যাংক ডাকাত। ডাকাত গরুর হাটের ইজারাদার, গরুর হাটের দালাল থেকে আজকে ব্যাংকের মালিক হয়েছেন। একজন বিশ্বাসঘাতক, যিনি খালেদা জিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি ডাক দিয়েছেন, মির্জা আব্বাস বিএনপির লোকজনকে রাস্তায় নামতে দেয়নি, টাকার বিনিময়ে হাসিনার কাছে আমরণ বিক্রি করে দিয়েছে। তো দর্শক, এই মির্জা আব্বাসের সন্ত্রাসীরা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে। এখন দেখে নাসিরউদ্দিন পাটোয়ারি বা তার দল কিংবা জামাত কারো উপর ঢাকা ৮ আসনে কোথাও হামলা করেছে কিংবা কাউকে আঘাত করার চেষ্টা করেছে কিংবা কাউকে গালি দিয়েছে, কোনো এক্সাম্পল দেখাতে পারবে না। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে কেন্দ্র ইঙ্গিত করে কিংবা তাও মির্জা আব্বাসের নাম বলেন না, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন। নাসিরউদ্দিন পাটোয়ারির যে কার্যক্রম, বিএনপির লোকজন যে ক্ষুব্ধ তার উপর, কেন নাসিরউদ্দিন পাটোয়ারি তো মির্জা আব্বাসকে কিছু বলেন না। তিনি বলেন যে চাঁদাবাজি থাকবে না, পরিবর্তন আসবে। এর আগে কি হয়েছে দেখেছেন, এটা হবে না। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারির সমস্ত বক্তব্যে নির্বাচনী প্রচারণার মূল কন্টেন্ট হচ্ছে পরিবর্তন আসবে, চাঁদাবাজি থাকবে না, এই তো। সেখানে মির্জা আব্বাসটা খেপে কেন? ওই যে মনে আছে ওসমান হাদিকে গুলি করার পর সাদিক টাইম ফেসবুকে লিখেছিল যে চাঁদাবাজ, এটাকে আমি মজা করে চাঁদাবাজ বলি, চাঁদাবাজ বলার মধ্যে অনেক একমত আছে, যে চাঁদাবাজদের খবর আছে, গ্যাংস্টারদের খবর আছে না, বিএনপি নাম কিন্তু বলে না। তো ওইটাই বিএনপি ধরে নিয়েছে যে তাদেরকে বলছে, কারণ তারাই তো চাঁদাবাজ, তারাই তো গ্যাংস্টার। তো দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি পরিবর্তনের কথা বলেন এবং
চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার, এতেই বিএনপি তাকে টার্গেট করেছে, তার উপর হামলা করছে, দফায় দফায় তাকে হামলা করছে। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারির লোকজন বিএনপির কারো দিকে একটু চোখ গরম করে তাকিয়েছে, এরকম কোন এক্সাম্পল কেউ দেখাতে পারবে না। এখন এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি বারবার চাঁদাবাজ বলে খোঁচা দেন, ওইটি হচ্ছে তার ফাঁদ। পাটোয়ারি সহজে জিততে চান, চাঁদাবাজদের বিরুদ্ধে বলেন, মানুষ খুশি, মানুষ বলছে যে এই ছেলেই পারবে বাংলাদেশকে পরিবর্তন করতে, বাংলাদেশের এক্সিস্টিং চাঁদাবাজ দুর্নীতিবাজের যে কাঠামো, এগুলি নাসিরুদ্দিন পাটোয়ারির মধ্যে হিট নেতাই পারবে ভেঙে চুরে চুরমার করে দিতে। মানুষ তার দিকে ঝাঁপিয়ে পড়ছে এবং চাঁদাবাজকে চাঁদাবাজ বলায় যদি বিএনপি রিয়াক্ট করে এবং এরকম কোনো অঘটন ঘটালে যে বিএনপির হোমাশা, বিএনপির যে 12টা বাজবে, এটা নাসিরুদ্দিন পাটোয়ারি ভালোভাবে জানতেন। দেখেন এই এক হামলার ঘটনায় নাসিরুদ্দিন পাটোয়ারির উপর যে হামলা হয়েছে, এর ফলে জামাত এনসিপি অনেক কিছু করবে, বিক্ষোভ মিছিল করবে, ইসিতে অভিযোগ দিবে, সংবাদ সম্মেলন করছে, আমাকে দাওয়াত হলো, তো এরকম অনেক কিছু আপনারা দেখবেন। তো সেখানে দর্শক, এর ফলে নাসিরুদ্দিন পাটোয়ারিকে যদি একজন ভোটার না চিনে থাকে, তারা এখন চিনছে এবং নির্বাচন পর্যন্ত এভাবে তুমুল আলোচনায় থাকছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। এর আগে ঢাকা 18 সনে আরিফুল ইসলাম আদিবের পরিচিতি কম, কিন্তু বিএনপি সন্ত্রাসীরা তার উপর হামলা করে তার কোটি টাকার প্রচারণা চালিয়ে দিয়েছে। আবার হামলার কারণে বিএনপিকে দায় নিতে হবে এবং বিএনপিকে বিচারের মুখোমুখি আনা হবে এবং সেনাবাহিনী সহ যৌথ বাহিনী নাকি আরিফুল ইসলাম আদিবের উপর হামলাকারীদের খুঁজছে, আমাদেরকে জানালো প্রশাসনের পক্ষ থেকে। নাসিরুদ্দিন পাটোয়ারির উপর যারা হামলা করেছে এটা ছাত্রদল, এটা চিহ্নিত করা গেছে, অনেকের ছবি স্পষ্ট হয়ে উঠে এসেছে, আমাদেরকে অনেকেই পাঠিয়েছেন রেড মার্ক দিয়ে, সার্কেল দিয়ে, যে এই হচ্ছে অমুক ছাত্রদলের নেতা। এরা অবশ্যই মির্জা আব্বাসের লোক, এতে কোনো সন্দেহ নেই, এটা অলরেডি প্রমাণিত হয়েছে। জীবন রিস্ক নিয়ে দাঁড়িয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে। শুনেছি আব্দুল মান্নান ভাই বলেছেন এখানেও নাকি চাঁদাবাজি হয়, এখানেও নাকি জমিদার আছে। আমরা মনে করেছিলাম লন্ডন থেকে বাংলাদেশের মানুষের কাছে আসবে এমন এক নেতা যার মাধ্যমে চাঁদাবাজি শেষ হবে। গত 15 বছরে আমার বিএনপির ভাই বোনেরা নির্যাতিত হয়েছিল, এই দুপখোলা মাঠে শেখ হাসিনাকে ফালানোর জন্য তারা একত্রিত হয়েছিল, কিন্তু সিনিয়র নেতৃবৃন্দের নেগোসিয়েশনের কারণে সেটা আর করতে তারা পারে নাই। তাদের নেতারা গুলশানে গিয়া বিভিন্ন জনের সাথে রফাফাফা করেছিল। আমরা ইতিহাস স্মরণ রাখবো, বিএনপির যারা নির্যাতিত ভাই এবং বোনেরা আছেন, ভয় নাই, তোমাদের আশ্রয়ের জন্য আমরা আছি। এবার ইলেকশনে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, এবার ইলেকশনে শাপলাখালীতে ভোট দিবেন, চাঁদাবাজি থেকে মুক্তি পাবেন, সন্ত্রাস থেকে মুক্তি পাবেন। যেই সব জমিদারেরা এখানে কথা বলে, এইখানে ছিলেন খোকা সাহেব, কপালে তার রক্ত দেখেছিলাম, খোকা সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা। কিন্তু খোকা পুত্র যেইভাবে জমিদারি ব্যবস্থা কায়েম করেছে, আপনারা আগামী 12 তারিখে ভোটের মাধ্যমে রায় দিয়ে তাদের জমিদারি ব্যবস্থা, চাঁদাবাজির ব্যবস্থা ব্যাগে খান খান করে দিবেন। যাদের স্বপ্ন জেগেছে আবার ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার, 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার, আবার বিচার বিভাগকে কুক্ষিত করে বিরোধী দলকে নির্যাতনের, আমরা ইনশাআল্লাহ 12 তারিখে তাদের সেই স্বপ্ন ভেঙে দিব। ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। আগামী 12 তারিখে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা চাঁদাবাজদের শেষ করব, দুর্নীতিবাজদের শেষ করব, জমিদারদের শেষ করব, আমার ভাই উসমান হাদি ভাইয়ের বিচার করব ইনশাআল্লাহ। এই ঢাকা 6-এর মানুষ বিগত সময় ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার কাছে মাথা নত করেনি। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি এবারের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 6-এর জনগণ সকল প্রকার চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় ঘোষণা করবে ইনশাআল্লাহ। সম্মানিত ঢাকাবাসী, পুরান ঢাকা আমরা দেখে আসছি দীর্ঘদিন থেকে অবহেলিত একটি জনপদ। পুরান ঢাকার মানুষ দেশের অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে সবথেকে বেশি ভূমিকা পালন করে, কিন্তু তারপরেও পুরান ঢাকায় বড় ধরনের কোনো উন্নয়ন প্রকল্প পাস করা হয় না। আমরা এই বৈষম্যের ব্যারিয়ারকে ভেঙে দিতে চাই। আমরা এই বৈষম্যের ব্যারিয়ারকে ভেঙে দিয়ে সততা, দক্ষতা এবং ন্যায়পরায়ণ সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে গণমানুষের নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুল মান্নানের হাতকে শক্তিশালী করতে চাই। 12 ফেব্রুয়ারি যত নিকটে আসছে, একটি রাজনৈতিক দলের অস্থিরতা তত বেড়ে যাচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিএনপি একেবারে উন্মাদ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বিরোধী মতের লোকদেরকে মারধর, তাদের প্রচার প্রচারণা চালাতে বাধা দেয়া, এমনকি জামাত ইসলামের যে সমস্ত পর্দানশীলা নারী নেতৃত্ব আছে, নারী কর্মী যারা আছে, তাদেরকে যাচ্ছে তাই ভাষায় গালাগালি তো করছেই, এমনকি তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত পর্যন্ত করছে, তাদের গায়ে হাত তুলছে, মারধর করছে, বয়স্ক মহিলাদেরকে রাস্তায় ফেলে পিটাচ্ছে। এটি কি আমাদের দেখার বাকি ছিল? শেখ হাসিনা
এত নিকৃষ্টতম লোক ছিল, আমাদের কাছে মনে হতো যে শেখ হাসিনা এবং তার দলের সান্ডা পান্ডার চেয়ে নিকৃষ্ট এই পৃথিবীতে আর কোনো মানুষ হয় না। কিন্তু হঠাৎ করে কি যেন হলো, বিএনপি পুরা আওয়ামী লীগের চরিত্র ধারণ করে ফেললো। জামাতের নারী কর্মীদেরকে কিভাবে হেনস্থা করছে, তাদের হিজাব টেনে খুলছে, তাদের বোরকা নিয়ে কটূক্তি করছে, তাদের বোরকা খুলে ফেলে দিচ্ছে, তাদের পেটের উপরে লাথি মারছে, তাদেরকে পিছন থেকে লাথি দিয়ে ফেলে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কেন এই দলটির এই অবস্থা? তাদেরকে এই পথ কেন বেছে নিতে হলো? আর চাঁদাবাজির কথা তো বলবোই না। একের পর এক তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজির স্বর্গরাজ্য কায়েম করেছে। এবং চাঁদাবাজি কোন পর্যায়ে চলে গেছে দেখুন, বিএনপির এক নেতা, এই যে নারায়ণগঞ্জে, বেশি দূরে নয়, নারায়ণগঞ্জের বিএনপির সাংগঠনিক সম্পাদক, তিনি একজন শিল্পপতিকে ফোন দিয়ে তাকে কিভাবে হুমকি ধামকি দিচ্ছেন এবং চাঁদা দাবি করছেন, এটি আমি মুখে বলবো না, তার একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এই অডিও রেকর্ডটি আসুন আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি খবর? রিয়াদ ভাই একটু কথা বলুন। আপনি ফ্যাক্টরি খুলছেন কেন? বাবা, ফ্যাক্টরি খুলছেন কেন? ফ্যাক্টরি খুলছি কেন? বাজান কি করতে হবে তুমি কইও। তোমার আগুন ধরাই দিমু। না বাবা, বাবা আপনি তো শেখ হাসিনার নাকি লাগেন আপনি? কেডা কইছে তোমার? মানে চলেন কইছেন মানুষ মনে করেন না। আপনি এখন ফতুল আসেন। আমি সকালে একটু লাগা আগুনটা পাইলাম না, আমি খালি রানার লেগে আগুনটা ধরাই দিই নেই। ফতুল্লা কত ফ্যাক্টরিতে আগুন ধরছে দেখছেন? আপনি দেশের বালেশ্বর বাল। আরে বাজান তুমি তো আমার ফ্যাক্টরিটা খোলেন গেল লাগা। আচ্ছা বাজান তুমি যেমনে কইবা এমনি চল, মনে অসুবিধা নেই। তুমি যেটা কও আমি তোমার কথার বাইরে কোনো সময় গেছি বাজান? আরে আপনি আমার চেষ্টা বসেন নি। আপনি কি কও? আপনি মোবাইল হিসাবে চেষ্টা বসেন না। আপনি আজাদের দেশে বালেশ্বর বাল। আপনি দেখেন আমার এই বাজান। যাই হোক বাবা, তুমি আপনি টাকা তো কবর লয়ে যাবেন। আপনি কবর সহ টাকা আপনি কবর দিয়ে দিলাম। আপনি এখন আহেন, আপনি আইবেন না ফ্যাক্টরি আগুন ধরান কোনটা করুন। আচ্ছা আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। তুই তো হইলো আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। সেটা কখন করবো? তোমার সাথে সময় নিয়ে করবো। তোমার নাম্বার তো আমার কাছে আছে। আর আমার নাম্বার আপনি আমার বলেন এখন কখন করবেন? আরে বাবা তোমার সাথে আমি করবো তো, তুমি নিশ্চিত থাকো, আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। আপনি আমাকে সময়টা বলবেন কি বলবেন না সেটা বলেন। আরে বাবা তুমি তোমার কথার বাইরে তো আমি যেতে পারবো না, আর যাইও না কখনো। তোমার সাথে যে কোনো কাজ করছি লিয়াজু মেনটেন করেই করছি। আমি যেটা করি সেটা শুনেন। আপনি যে দেখা কোন করবেন সেটা বলবেন কি বলবেন, হ্যাঁ বা না করবেন। আমি তোমার সাথে দেখা করবো। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।